বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে 5টি এমন সংকেতের কথা বলতে চলেছি যে সংকেতগুলো যদি আপনি বাড়ি থেকে বেরোনোর আগে পান তাহলে আপনার অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া উচিত। হতে পারে আপনার জন্য কোনো বড় বিপদ আসতে চলেছে, বা আপনি যে কাজে বেরোচ্ছেন সেই কাজে আপনি ব্যর্থ হয়ে বাড়ি ফিরবেন। বন্ধুরা, অনেকে এমন জিনিসকে কুসংস্কার বলে চালিয়ে দেয়, কিন্তু আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে আগের দিনে বড় বড় মুনি ঋষিরা সময়, নক্ষত্র, তিথি দেখে কোনো কাজে বের হতো এবং তারা তাদের ভক্ত শিষ্যদেরও এই জিনিসগুলি বলতো যে তিথি নক্ষত্র দেখে কোনো শুভ কাজে বের হতে। শুধু তাই নয়, এই বিষয়ে একটি খুবই প্রচলিত কাহিনীও আছে, যেটি হয়তো আপনারা অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। তাই আপনাদেরকে কাহিনীটি একবার বলে তারপর আমি আপনাদেরকে সংকেতগুলোর ব্যাপারে জানাচ্ছি। বন্ধুরা, আজ থেকে কয়েক বছর আগে সাধক শ্রী দুর্গাবসন্ন পরমহংসদেবের কাছে তার কিছু শিষ্য দেখা করতে যায় এবং শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা বলে যখন তারা বের হবে সেই সময় হঠাৎ পরমহংসদেব তাদেরকে ডেকে বললেন যে তোমরা এখনো যাত্রা করো না, কিছুক্ষণ পরে বের হও, এই সময় যাত্রা করা অশুভ। কিছু শিষ্য পরমহংসদেবকে বলেন যে কিন্তু গুরুদেব, আমাদের যদি এখন বের না হই তাহলে তো ট্রেন মিস হয়ে যাবে এবং আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, কারণ এখানে অনেক দূর থেকে এসেছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাদেরকে বললেন যে এখন যাত্রা করা অশুভ, তাই তোমরা আমার কথা শুনে চলো, এতে তোমাদেরই মঙ্গল হবে। তো তারা শ্রী শ্রী ঠাকুরের কথা ফেলতে পারে না এবং তারা দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য এবং তারা ট্রেনটিও মিস করে। পরে তারা খবর পায় যে ট্রেনটিতে তাদের ফেরার কথা ছিল সেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে অ্যাক্সিডেন্ট হয়। শ্রী রামকৃষ্ণদেব সবসময় তিথি নক্ষত্র দেখে যাত্রা করার কথা বলতো। এছাড়াও অতীতকাল থেকেই মুনি ঋষিরা যাত্রার আগে কোনো সংকেত পেলে দাঁড়িয়ে যাওয়া উচিত সেই বিষয়ে অনেক কিছু লিখে গেছেন এবং সেগুলো আগেকার লোকেরা মেনেও চলছে। সেই কারণে এখন অনেকের মুখে শোনা যায় যে একটু দাঁড়িয়ে যা, পরে বেরো, কারণ সেই সব জিনিসগুলো এখনো কুসংস্কারগত পুরোনো দিনের মানুষেরা বয়ে নিয়ে আসছে। এবার চলুন এরকমই কিছু সংকেতের কথা জেনে নেওয়া যাক, যেখানে বোঝা যাবে যে কোন সংকেতগুলো পেলে আমাদের বাড়ি থেকে বেরোনোর আগে একটু দাঁড়িয়ে যাওয়া উচিত। এই সংকেতগুলো স্বয়ং ঈশ্বরের আমাদেরকে দিয়ে সাবধান করার চেষ্টা করছে, যাতে আমাদের কোনো বিপদ না হয়, আমাদের কাজ ব্যর্থ না হয়, কিন্তু অনেকেই বোঝে না বলে তাদের সাথে খারাপ কিছু ঘটে যায়। তাহলে চলুন একে এক করে জেনে নেওয়া যাক সংকেতগুলোর কথা। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। প্রথম সংকেতটি হলো, যদি বাড়ি থেকে বেরোনোর আগে হঠাৎ শুনতে পান যে কোনো বিড়াল এসে আপনার বাড়িতে কান্না করছে, তাহলে আপনি একটু দাঁড়িয়ে যান, কারণ বিড়ালের কান্নাকে অশুভ মানা হয়েছে এবং বিড়াল কান্নার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে এই সংকেত দিতে চায় আমরা যেন তখনই কোনো যাত্রা বা কোনো অশুভ কাজ না করি। তাই এইরকম সংকেত পেলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন। দ্বিতীয় যে সংকেতটি হলো, সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত, আর সেটি হলো যদি বাড়ি থেকে বেরোনোর আগে হঠাৎ উচট খান বা উচট খেয়ে পড়ে যান তাহলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন, কারণ ঈশ্বর আপনাকে উচটের মাধ্যমে একটু দেরি করাতে চাইছে যাত্রা শুরু করার জন্য, কারণ বেরোনোর আগে উচট খাওয়াকে অশুভ সংকেত হিসেবে মানা হয় এবং এটা মানা হয় যে উচট খাওয়ার পরে যদি কেউ না দাঁড়িয়ে সাথে সাথে বেরিয়ে যায় তাহলে কোনো বড় বিপদ রাস্তায় হতে পারে। তাই এই সংকেতটি পেলে অবশ্যই সতর্ক হয়ে যান। তৃতীয় সংকেতটি হলো, যদি বেরোনোর সময় হঠাৎ দেখেন যে কোনো পাখি আপনার গায়ে বা আপনার সামনে মলত্যাগ করেছে তাহলে অবশ্যই কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে যান, কারণ এরকম ধরনের সংকেত এটাই বোঝায় যে আপনার যাত্রাপথে কোনো অশুভ হতে চলেছে বা আপনি যে কাজে বেরোচ্ছেন সেই কাজে আপনি ব্যর্থ হয়ে বাড়ি ফিরবেন। তাই এইরকম সংকেত পেলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে ঈশ্বরের নাম নিয়ে যাত্রা শুরু করুন। চতুর্থ সংকেতটি হলো, যদি বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ কোনো ভিক্ষুক এসে আপনার কাছে ভিক্ষা চায় তাহলে অবশ্যই আপনি দাঁড়িয়ে যান এবং ওই ভিক্ষুককে ভিক্ষা দিন। এইরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বেরোতে দেরি হয়ে যাবে বলে সে ভিক্ষুককে একটা বলে যে আমি কাজে বেরোচ্ছি, আমার হাতে এখন টাইম নেই, এবং সেটা বলে তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে যায় এবং যার ফলে বিপদের সম্মুখীন হয় বা যে কাজে বেরোচ্ছে সে কাজে ব্যর্থ হয়। স্বয়ং ভগবান ওই ভিক্ষুকের বেশ নিয়ে আপনার সামনে আসে আপনাকে সতর্ক করতে। তাই এরকম সময় কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং ভিক্ষুককে ভিক্ষা দিন এবং তারপরে নিজের যাত্রা শুরু করুন, এতে আপনারই অনেক বড় মঙ্গল হবে। চতুর্থ যে সংকেতটি হলো, সেটি হলো যদি বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ এটা শুনতে পান যে কোনো কাক আপনার দিকে তাকিয়ে প্রচন্ড পরিমাণ জোরে জোরে ডাকছে,
তাহলে অবশ্যই বেরোনোর আগে কিছুক্ষণ দাঁড়িয়ে যান, কারণ ওই কাকের ডাকে একটি অশুভ সংকেত হিসাবে মানা হয়েছে। কারণ পশু পাখিরা বুঝতে পারে যে আপনার কোনো বিপদ আসছে কি না আসছে না, এবং সেই কারণে তারা আপনাকে সতর্ক করার চেষ্টা করে যাতে আপনি সাবধান হয়ে যান। তাই এই রকম সংকেত পেলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন। পঞ্চম সংকেতটি হলো, যদি আপনার বাড়িতে কুকুর থাকে এবং বেরোনোর সময় হঠাৎ করে দেখেন যে কুকুর আপনাকে টেনে ধরেছে এবং কিছুতে বেরোতে দিচ্ছে না, তাহলে বুঝবেন যে সে আপনাকে আসন্ন বিপদকে বুঝে গেছে এবং সেই কারণে সে আপনাকে আটকানোর চেষ্টা করছে। এবং কুকুর এই কাজটি রোজ রোজ আপনার সাথে করবে না, হঠাৎ করেই একদিন আপনার সাথে করে বসবে যে আপনাকে কিছুতেই বাড়িতে হতে দেবে না। তাহলে বুঝছেন যে আপনার বিপদকে বুঝে গেছে সে, সেই কারণে সে আপনাকে সতর্ক করছে। এই সংকেতটি পেলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন। তো বন্ধুরা, এই ছিল কিছু সংকেত যেগুলো যদি আপনি বাড়ি থেকে বেরোনোর আগে পান তাহলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন। আপনাদের মধ্যে কে এই সংকেতগুলোর ব্যাপারে জানতেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সুখের দিনে দেখলে বলে কেমন আছো ভাই, দুঃখের দিনে দেখলে বলে আমার সময় নাই। হাসলেও চোখে জল আসে, আবার কানলেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। মানুষের পতন হয় তিনটি কারণে, মিথ্যা, হিংসা আর অহংকারের কারণে। সুখ থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাও হলো জীবনের সবচেয়ে বড় সতর্কতা। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ততটাই কঠিন। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তারা সারা জীবন মনে রয়ে যায়। কোনো লাভ নেই কারোর পিছনে পড়ে থেকে, জীবনটা উপভোগ করুন আর ভুলে যান তাকে যে আপনাকে ভুলে গেছে। যারা স্বার্থপর তারা কখনোই আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরে পর শব্দটি থাকে। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে হয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তারা বিশ্বাস ডালের উপরে নয়, বিশ্বাস তার ডানার উপর থাকে। তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখবেন, অন্যের উপরে নয়। প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারেও আলো পাবে, কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। দূরত্বের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব না দেয় তাহলে বউয়ের উচিত কি কারণে গুরুত্ব দিচ্ছে না সেটি খুঁজে বার করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। মনে রাখবেন, একটা সংসার ভাঙার সহজে আর জোড়া লাগে না। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে আর বারবার কষ্ট পায়। আজকাল সম্পর্কগুলো প্রমিসের উপর নির্ভর করে টিকে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, জানে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।